ভাই চতুর্দিকে দেখতেছি প্রচুর পরিমাণে গিফট আইটেম, ঈদ অফার, আবার দেখতেছি এখানে নতুন দুইটা টিভি নিয়ে আসছেন, কি হায়ার এবং টিসিএল, কি ব্যাপার ভাই একটু বলেন তো। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকের মূল প্রশ্নটা ছিল কাস্টমারের যে টিসিএল কিনবো না হায়ার কিনবো, হ্যাঁ, এই হ্যাঁ। দুইটা সম্পর্কে একটা বিশদ আলোচনা চাই। মানে আমরা টিসিএল নাকি হায়ার, তো আমি আজকে এক প্রবাসী কাস্টমারের আনসার দিতে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকে ভাই যদি চোখে পড়ে অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আমাদের এখানে দুইটা কিউএলইডি রেখেছি, একটা হচ্ছে টিসিএল আর একটা হচ্ছে হায়ার। দুইটা কিউএলইডির মধ্যে আপনি কোনটা নেবেন? আপনার প্রশ্নটা ছিল যে আমি এটার মধ্যে বিস্তারিত জানতে চাই এবং দুইটার মধ্যে আপনি কোনটা সাজেস্ট করেন এবং কোনটা কিনলে আমার জন্য প্রেফারেবল হবে এবং এই দুইটার মধ্যে বিস্তর ডিফারেন্সটা কি, এই কোশ্চেনগুলি আপনাদের ছিল মূলত। তো আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, এই দুইটা জিনিসের মধ্যে অর্থাৎ হায়ার এবং টিসিএল, এই দুইটার মধ্যে যদি আমি এক নম্বর যে উদাহরণটা আপনাকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, ওয়ার্ল্ড সেলিং র্যাঙ্কিং, যেটা অর্থাৎ টপ 15টা কোম্পানি যে সেলিং রেকর্ড, সেই র্যাঙ্কিংয়ের মধ্যে কোনটা এগিয়ে আছে। তো সেই র্যাঙ্কিংয়ে আমি যতটুকু রিসার্চ করেছি সেই রিসার্চে দেখলাম টিসিএল এগিয়ে আছে। সেটা আমার কথায় নয়, আপনারা কাজে প্রমাণ করতে পারবেন। আপনারা যারা ইউরোপ বা মিডল ইস্টে থাকেন বা মালয়েশিয়া সিঙ্গাপুরে থাকেন প্রবাসী বাংলাদেশিরা, তারা যেহেতু কোশ্চেনটা করেছেন, আপনার পাশে যে কোনো শোরুমে গিয়ে কিন্তু আপনি টিসিএলটা একেবারে সহজলভ্য হয়ে গেছে, আপনি হাতের কাছে পেয়ে যাবেন। কিন্তু হায়ারটা এতটা সহজলভ্য কিনা আমি এতটা অবগত না, যেহেতু আমি নিজেও বিদেশ করেছি অনেকদিন মিডল ইস্টে, আমার চোখে পড়েছে টিসিএল, আমি হায়ার কিন্তু এতটা দেখি নাই। তো আপনার কাছে আপনার মানে প্রশ্নের উত্তরটা আপনি নিজেও খুঁজে নিতে পারেন। আমি যতটুকু জানি টিসিএলটা ইউরোপ বা মিডল ইস্টে সব দেশে অ্যাভেলেবেল আছে। এজন্য হায়ারটাকে আমি সেলিং র্যাঙ্কিংয়ে গিয়ে আমি খুঁজে পেয়েছি 14%, যেটা স্যামসাংয়ের রেকর্ড হলো 19%, আমি সেই সেলিং রেকর্ডে 14% খুঁজে পেয়েছি, অর্থাৎ সেকেন্ড অবস্থানে খুঁজে পেয়েছি টিসিএলকে, আর হায়ারকে খুঁজে পেয়েছি হচ্ছে 1.4%। সো সেই হিসাব করলে টিসিএল আমার মনে হয় অনেকটা এগিয়ে আছে। এখন আসেন ফিজিক্যালি যদি আমি টিভি দেখি, এই টিভিটাতে 100% প্রিমিয়াম কিউএলইডির সার্টিফিকেটটা আমরা পেয়ে যাই একদম টিভির বডির মধ্যে। দেখেন এখানে লেখা আছে প্রিমিয়াম কিউএলইডি সার্টিফিকেট। এটাতেও কিন্তু কিউএলইডি সার্টিফিকেট, বাট এটাতে আমি মানে ওই কিউএলইডি বলা আছে, বাট কিউএলইডি বলা থাকলেও আমি এটার মধ্যে সার্টিফিকেটটা পাই না। এটা একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি এই দিক থেকেও সেকেন্ড অপশন যেটা বা থার্ড অপশন বলতে পারেন, আমি টিসিএলকে এগিয়ে রাখতে চাচ্ছি। তারপরে যদি থিকনেসটা চিন্তা করেন, আমি টিসিএলটা যখন এইভাবে ধরি, আপনার টিসিএল টিভিটা আমার কাছে স্মার্ট না, শুধু ওভার স্মার্ট মনে হয়। আর কিউএলইডি টিভিগুলি আমার মনে হয় এর থেকে স্মার্ট এখনও পর্যন্ত আর অন্য কোনো কোম্পানি বানায় নাই। এর পাশাপাশি যদি আমি হায়ারটাকে ধরি, এটা কিন্তু একটু মোটা, একটু মনে হয় যে গোপালবার বাপ একটা আছে। তো এই দিক থেকেও আমি টিসিএলকে এগিয়ে রাখতে চাচ্ছি, বা আমার কাছে মনে হচ্ছে টিসিএল এগিয়ে আছে। এখন আসেন, আপনি যদি কম্পেয়ার করেন রেজুলেশন, আমি দুইটাই কিন্তু ন্যাচারাল ভিডিও দিয়েছি, এবং দুইটা যদি আপনার কাছে একেবারে আপনি মন থেকে রেজুলেশন দুইটা চ্যালেঞ্জ করতে চান, আপনার কাছে কোনটা ভালো লাগবে? আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যতটুকু আমার কাছে শার্পনেস এবং কন্ট্রাস্ট, ক্লিয়ার, সব কিছু মিলিয়ে আমার কাছে টিসিএলটাই বেটার মনে হয়, যেহেতু এটা প্রিমিয়াম কিউএলইডি। আমি হায়ারের বদনাম বলতেছি না, অনেকে হয়তো হায়ার যারা একদম ডেডিকেটলি সেল করেন তারা হয়তো মনে কষ্ট পেতে পারেন। আমি বলতেছি দুইটা যখন কম্পেয়ার করছি তখন টিসিএলকে বেটার মনে হয়েছে। তো এই তো উদাহরণগুলি একেবারে বেসিক যে ইনফরমেশান, সেটা আমি মনে হয় ডিস্টেন্সটা অলমোস্ট আপনার কাছাকাছি ধরতে পেরেছি বা তুলে ধরতে পেরেছি। পার্থক্য কিরকম? এখন আসেন দামের পার্থক্য। দামের দিক দিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন তখন টিসিএলটা স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়। কী কারণে? বৈশিষ্ট্যের যে দিকগুলি একটু বেশি মানে আমি তুলে ধরেছি এবং প্রমাণও দেখিয়েছি আপনাকে, সেই ক্ষেত্রে টিসিএলের প্রাইসটা একটু বেশি, যেহেতু গ্লোবাল ব্র্যান্ড, অনেকটা অন্য দেশের প্রাইসের সাথে সিমিলার রেখেও তারা কিছু প্রাইস নির্ধারণ করে। এই দিক থেকে আপনি হায়ারের কিউএলইডি কিনতে পারবেন হচ্ছে টিসিএল থেকে প্রায় 5-6 হাজার টাকা ডিফারেন্সের মধ্যে। অর্থাৎ এই টিভির প্রাইস নিচ্ছি হলো আমরা মাত্র 36,000 টাকা, আর টিসিএলের প্রাইস হচ্ছে ঈদ অফারে 42,500 টাকা। সো যেহেতু মানে ভালো, বৈশিষ্ট্যে অনেকগুলি দিক একটু ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে এটা 5-6 হাজার টাকা বেশি হবে, এটাই স্বাভাবিক। সো আমার কথায় না, আপনি কাজে প্রমাণ নেবেন। আর ভাই টিভিগুলো নেওয়ার জন্য কি করতে হবে? আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। ঢাকা
উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের সাথে কসমো শপিং কমপ্লেক্সের দোতলায় আমাদের শোরুম। ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম আছে? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। আমাদের লোক গিয়ে আপনার বাসায় টিভি সেট আপ করে দেওয়ার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন। এখানে শুধুমাত্র আসা যাওয়ার ভাড়াটা প্রযোজ্য হবে আমাদের লোকের। আর এখানে যদি আপনি আরেকটু জিনিস চিন্তা ভাবনা করেন যে আমি কেন টিসিএলকে প্রায়োরিটি দিব, হায়ারকে প্রায়োরিটি দিব না, এই জিনিসটা আরেকটা জিনিস যেটা আমি একেবারে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। টিসিএল অফিসিয়ালি গ্যারান্টি পাওয়া যায় কিন্তু প্যানেল পার্টস সবই 4 বছর, সার্ভিসও 4 বছর। সেক্ষেত্রে হায়ার কিন্তু প্যানেল 4 বছর, পার্টস আবার 2 বছর, সার্ভিস ওয়ারেন্টি 2 বছর। এই ক্ষেত্রে টিসিএল কিন্তু এগিয়ে আছে, এজন্য প্রাইসটা হয়তো বা একটু ডিস্টেন্স হতে পারে। তো সব কিছু মিলিয়ে টিসিএল আমার কাছে সেরা মনে হয়েছে। আপনার কাছে যদি কম্পেয়ার ভিডিওতে টিসিএল ভালো লাগে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে এই ঈদের ছুটিতেও কিন্তু টিভি আপনি কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সো ভালো লাগার মতো যদি ভিডিওটা হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমার ব্যক্তিগত চ্যানেল। ফিউচারে অনেক টিভির রিভিউ আপনি, অনেক ইনফরমেশন আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।